আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি ভৈরব নদীর তীরে গড়ে ওঠা শহর যশোরে। প্রবাদে আছে যশোরের যশ খেজুরের রস, কিন্তু আসলে যশোরের যশ এখানের ফুলে, মানুষে আর ইতিহাসের গল্পে। যশোর সদরের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক হচ্ছে এই কালেক্টরেট ভবনটি, যেটি নির্মাণ করা হয়েছিল 1786 সালে, যখন যশোরকে প্রথম জেলা প্রশাসনিক কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়। ভবনের চত্বর এবং পার্কটি শহরের অন্যতম শান্তিপূর্ণ জায়গা, যেখানে মানুষ মুক্ত সময়ে হাঁটাচলা, বিশ্রাম ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে আসে। আজও এটি জেলা প্রশাসকের অফিস হিসেবে ব্যবহার করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের প্রাণকেন্দ্রে চলচ্চিত্রের এক অনন্য প্রতীক মনিহার সিনেমা হলের সামনে, যেটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সিঙ্গেল ডিসপ্লের সিনেমা হল। 1983 সালের 8 ডিসেম্বর এই সিনেমা হলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হয় এবং তখন থেকেই এটি হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় ও সর্বোচ্চ আসন ধারণ ক্ষমতা বিশিষ্ট সিনেমা হল, যা সিঙ্গেল স্ক্রিনে প্রায় 1430টি বসার জায়গা নিয়ে গঠিত। এবং এখন পর্যন্ত এই সিনেমা হলে প্রায় 1500-রও বেশি সিনেমা প্রদর্শিত হয়েছে। যদিও এখন এই সিনেমা হলটি সচল আছে, বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা দিন দিন কমে গেছে, তবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেই কারণে এই সিনেমা হলগুলো আবারও তাদের নিজস্ব প্রাণ ফিরে পেয়েছে। যশোর সদর উপজেলার চাচড়া গ্রামে অবস্থিত চাচড়া শিব মন্দির প্রায় 322 বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। 1696 সালে চাচড়ার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি 8চালা ধাঁচের মন্দির, যেখানে মূল আয়তাকার চৌচালা ছাদের উপরে একটি ছোট্ট চৌচালা ছাদ তৈরি করা হয়েছে। এই মন্দির যশোরের ইতিহাস ও স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের এই সবুজে ঘেরা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে সর্বপ্রথম পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি, যেখানে মেলে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনের সংমিশ্রণ প্রতিটি করছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, এবং আমরা ঘুরে দেখব সম্পূর্ণ ক্যাম্পাসটি। তো চলুন দেখা যাক। যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদের মধ্যে অনেকেই আমার ফেসবুক পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেন না। তাড়াতাড়ি এখনই ফলো বাটনে ক্লিক করে ফলো করে ফেলুন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলায় অবস্থিত পানিসরা এবং গদখালি ইউনিয়ন, আর বাংলাদেশের ফুলের রাজধানী ধরা হয় এই অঞ্চলকে। গদখালি বাংলাদেশের ফুল চাষ এবং বিপণন কেন্দ্র হিসেবে পরিচিত। আর আমি এখন দাঁড়িয়ে আছি পানিসরাতে। মূলত এইখানে অনেক ধরনের এবং অনেক জাতের ফুল বিপুল পরিমাণে চাষ করা হয়, যার মধ্যে আছে রজনীগন্ধা, গাঁদা, জারবেরা সহ আরও অনেক প্রজাতি। রঙিন ফুলের মাঠ, কৃষকের পরিশ্রম আর প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়েই গদখালি যশোরের গর্ব আর বাংলাদেশের ফুল শিল্পের হৃদয়।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জেলায় নতুন কোনো ভিডিওতে।